এনসিপির নেতারা নেত্রীরা সবাই টিউশনি করে, কেউ দিনে টিউশনি করে, কেউ রাতে টিউশনি করে। তো নেতা নেত্রী যারা আছেন টিউশনির টাকা দিয়েই সবাই নির্বাচন করছেন এনসিপির। আমি যদি হাসনাত আবদুল্লার কথা বলি, তিনি 50 লাখ টাকা মাসে টিউশন বিক্রি করে, অনলাইন টিউশন বিক্রি করে তিনি ইনকাম করেন। হান্নান মাসুদ তিনি টিউশনি কইরা তিনি কোটিপতি হয়ে গেছেন, এখন ব্যবসায়ী গুলশানে থাকেন, 3 পুকুরের মালিক হয়ে গেছেন। আমি যদি আপনার আমি সার্জিস আলমের কথা বলি, তো সার্জিস আলমও টিউশনি করেন, যদিও জামাই কোটায় শ্বশুর বিচারপতি হয়েছেন। ওনারা কী ধরনের মামলা বাণিজ্য করছেন সেই বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। তো যাই হোক, ওনারা যারা নির্বাচন করছেন, আক্তাররা যারা নির্বাচন করছেন, সবাই টিউশনি মাস্টার। টিউশনি মাস্টাররা আজকে এমপি হয়েছেন, সেটা আসলে এদেশের ইতিহাসে বিরল যে টিউশনি করে নির্বাচন করা যায় এবং নির্বাচন করে এমপি হওয়া যায়, এত ব্যয়বহুল একটা খরচ বহন করা যায়। এটা আসলে ওনারা ইতিহাস গড়েছেন, সেই জন্য ওনারা আসলে টিউশনির একটা অনুপ্রেরণা হতে পারেন। তো এই ধরনের টিউশনি যারা করতে চান তারা অবশ্যই নাহিদ ইসলামের কাছে যাবেন। নাহিদ ইসলাম যেহেতু পরামর্শক, তিনি পরামর্শ দিয়ে ইনকাম করেন, তো তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারাও সফল হবেন। তাদের মতো এই ধরনের দক্ষতা বাংলাদেশের মানুষ যদি হইতো, তাহলে আর কোনো সরকারি চাকরির পিছনে দৌড়াইতে হইতো না, আর কোটা আন্দোলনের প্রয়োজন ছিল না, আর বলতে হইতো না কোটা না মেধা এই শব্দ উচ্চারণ করতে হইতো না, আর শেখ হাসিনারও দেশ থেকে পালায় যাইতে হইতো না, এবং এদেশে গণ অভ্যুত্থান নামক এই অভ্যুত্থানও হইতো না। এবং এই যে 2000-এর উপরে আমাদের ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করছে, তাদের পঙ্গুত্ব বরণ করতে হইতো না। প্রায় 15,000 আপ যারা গুরুতর আহত হয়েছেন, তাদের আহতও হইতে হইতো না। কারণ টিউশনি একটা মহৎ গুণ, যে গুণের মাধ্যমে এনসিপির নেতারা গুণান্বিত হয়ে তারা এখন সেই টাকা দিয়ে নির্বাচন করে কেউ কোটিপতি হয়েছেন, কেউ লাখপতি হয়েছেন, কেউ বা শিল্পপতি হয়ে গেছেন, কেউ ব্যবসায়ী হয়েছেন, আবার কেউ কেউ সংসদেও চলে গেছেন। বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু লেখকরা আছেন, হ্যাঁ, তারাও এত টাকা ইনকাম করতে পারে না, ওনারা বই লেখা যা ইনকাম করে। আপনি যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ, সারোয়ার তুষারের কথা, যে তিনি তো বই লেখে এত লাখ টাকা ইনকাম করেন, তো সারোয়ার তুষারের থেকে যারা প্রবীণ লেখক যারা আছে বাংলাদেশে, যাদের প্রসিদ্ধ লেখার বিষয়ে যারা প্রসিদ্ধ, এই ব্যক্তিদেরকেও জিজ্ঞেস করেন, অন্তত সারোয়ার তুষারের এই দৌরত্বে তারা ফেলুয়ার, সারোয়ার তুষারের সাথে মানে দৌড় দিয়ে পারবে না। বিষয়টা হলো বই লেখার আড়ালে উনি আসলে কোন বই লেখেন, কারা এই বই পড়ে, আল্লাহ ভালো জানে। আমি সারোয়ার তুষারের কোনো বই দেখি নাই, বই মেলায় অনেক খোঁজাখুঁজি করছি, সারোয়ার তুষারের বই কোনো পাইনি 21শে বই মেলাতে। এখন সে কি কোনো গোপন অন্য কোনো বই উনি পড়েন কিনা, কি লেখেন কিনা, সেই বই তাহলে গোপনভাবে মানুষ কিনবে, গোপন কোনো বই লেখলে কিনা। সারোয়ার তুষারের একটা